বিশ্ব রাজনীতির পালা বদলে এবার আঞ্চলিক নিরাপত্তায় ২০ বছরের রোডম্যাপ ঘোষণা করল আসিয়ান নেতারা। যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবেলায় বিশ্বব্যাপী বাণিজ্য জোরদারে আগ্রহ দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটটির। এদিকে শক্তিধর দেশের চাপ সামলাতে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়েছেন আসিয়ান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মিয়ানমারে গৃহযুদ্ধ, চীনের সাথে তাইওয়ানের উত্তেজনায় যখন বাড়ছে আঞ্চলিক উত্তেজনা, এমন সময় কুয়ালালামপুরে বসেছে আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। প্রথম দিন থেকেই আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা, নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে চলছে একের পর এক বৈঠক। একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি সংস্কারের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। উন্মোচন করা হয়েছে আসিয়ানের কমিউনিটি ভিশন ২০৪৫, যেখানে ২০ বছরের রোডম্যাপে দক্ষিণ পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে একভূত করার কৌশল নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন আসিয়ানের বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় শক্তিধর দেশের চাপ সামলাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাণিজ্য জোরদারের আহ্বান জানান। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি আজ ভেঙে পড়েছে। আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি তা ভবিষ্যতের জন্য, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুখে থাকে তার রোডম্যাপ। অন্যদিকে চীন, ইউরোপ, ভারত এবং মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্য জোরদারের আগ্রহ দক্ষিণ পূর্ব এশিয়ার জোটটির। সেই সাথে এবারই প্রথম চীন এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে আলাদা বৈঠক করবে আসিয়ান। মাসুদ রানা, নিউজ 24।